স্বামী স্ত্রী ঘুমানোর আগে যে চারটি কাজ করবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, স্বামী স্ত্রী ঘুমানোর আগে যে চারটি কাজ করবে না। এই চারটি কাজ যদি আপনি করেন তাহলে কি হতে পারে তার জানতে গেলে সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিও শুরু করে দিচ্ছি। তার আগে বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট, একটা কাঠামোযুক্ত কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন, একটা লাইক করবেন। তো চলুন আজকের ভিডিওতে আমরা বলবো স্বামী স্ত্রী ঘুমানোর সময় যে কাজগুলো একেবারে করবেন না, চারটি কাজ তার মধ্যে রয়েছে। প্রথম নম্বরে হলো ওযু ছাড়া ঘুমাবেন না। ওযু ছাড়া ঘুমাবেন না, বিশেষ করে সহবাসের পর। এটা বলা হয়েছে বিশেষ করে সহবাসের পর। সহবাস হয়ে যাবার পরে অনেক মানুষ কি করে, বিনা ওযুতে ঘুমায় থাকে, নাপাকে ঘুমায় থাকে। কিন্তু কিতাবে আসছে, হাদিসে আসছে যে সহবাস যখন হয়ে যায়, আপনারা দুজনে নাপাক হয়ে গেলেন, এখন গোসল করবেন না, পরে গোসল করবেন ফজরের নামাজের সময়। কিন্তু তার আগে যে কথাটা বা যে কাজটা বলা হয়েছে সেটা বলা হয়েছে ওযু করা। ঘুমাবার আগে ওযু করে নেবেন, সহবাস হলে সহবাসের পরে ওযু করে নেবেন। প্রথম এটা, এই ভুলটা করবেন না, ওযু করে নেবেন। দ্বিতীয় যেটা হলো সেটা হলো সম্পূর্ণ উলঙ্গ হয়ে ঘুমাবেন না। যদিও বা স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থান দেখতে পারে, তাতে কোনো অসুবিধা নাই, স্বামী স্ত্রীর মধ্যে কোনো লজ্জা নাই। তবে পর্দা না থাকলেও স্বামী স্ত্রীর মধ্যে হায়া বা লজ্জা বজায় রাখা এটা আদবের ব্যাপার। তাই হায়া এবং লজ্জা বজায় রাখার জন্য সম্পূর্ণ উলঙ্গ হবেন না, উলঙ্গ অবস্থায় ঘুমাবেন না। 3 নম্বর যেটা হলো সেটা দোয়া ও জিকির ছাড়া ঘুমানো। অনেক মানুষ স্বামী স্ত্রী বা দাম্পত্য জীবন যারা দোয়া ও জিকির ছাড়াই ঘুমায় যায়, তাদের মোবাইল ঘাঁটতে ঘাঁটতে ঘুম হয়, টিভি দেখতে দেখতে ঘুম হয়, টিভি রিমোটকে হাতে নিয়েই তাদের ঘুম হয়ে যায়। তো এটা কখনো ভুলেও করবেন না। এটা করলে কিন্তু শয়তানের প্রভাব আপনার উপরে বা আপনার স্বামীর উপরে খুব বেশি পড়বে। হ্যাঁ না, দোয়া পড়বেন, ঘুমানোর দোয়া পড়বেন, জিকির পড়বেন, তারপরে এগুলো সুন্নত। তারপর আপনি ঘুমানোর দোয়া তো বললাম, আয়াতুল কুরসি পড়বেন, সূরা নাস পড়বেন, সূরা ফালাক পড়বেন, সূরা ইখলাস পড়বেন, কুল হু আল্লাহু আহাদ যেটা বলা হয়েছে এগুলো করবেন, এই আমলগুলো। 4 নম্বরে যে কাজটা আমরা করব, মনোমালিন্য মনে নিয়ে ঘুমাবো না। হ্যাঁ না, মনোমালিন্য মনে রেখে ঘুমাবো না। অনেক সময় স্বামী স্ত্রীতে রাতে কথা কাটাকাটি হয়, যার কারণে মনোমালিন্য হয়ে যায় আর তারা এরকমই ঘুমিয়ে থাকে। বলা হয়েছে স্বামী যদি স্ত্রীর উপরে রাগ করে ঘুমায় তো সেই রাতটা সারা রাত তার ঘুম থেকে ওঠা পর্যন্ত ফেরেশতারা ওই স্ত্রীর জন্য অভিশাপ করে বদদুয়া করতে থাকে। অতএব যদি স্বামী রাগ করে তো তাকে মানান, মনোমালিন্য দূর করে তারপরে ঘুমান, একে অপরে জড়িয়ে ঘুমান, জোর করে জড়িয়ে ঘুমান, স্বামী শেষমেশ আপনাকে গ্রহণ করবে। তাই যদি মনোমালিন্য থাকা অবস্থায় ঘুমিয়ে যান তাহলে সম্পর্কের জন্য এটা ক্ষতিকর। দাম্পত্য জীবনে যে আপনাদের সম্পর্কটা রয়েছে, স্থাপিত বা স্থাপন হয়েছে, এটার জন্য খুবই ক্ষতিকর। আল্লাহ কি জানে, এমনও হতে পারে সকালে উঠে তালাক হয়ে যেতে পারে, এমনও হতে পারে সকালে উঠে বিবি খোলা চাইতে পারে। 4টি কাজ আমরা কখনো ছাড়ব না, বা এই 4টি ভুল আমরা কখনো করব না। হ্যাঁ না, ঘুমানোর আগে যেটা করতে হয় 4টি কাজ, এগুলো করে নেব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।